কোটা সংস্কার আন্দোলনে ভর করে দেশজুড়ে নাশকতা, সহিংসতা ও ব্যাপক জ্বালাও পোড়াও চালায় সন্ত্রাসী গোষ্ঠী। আইনশৃঙ্খলা বাহিনীর বরাতে গণমাধ্যমগুলো বলছে, জামাত শিবির ও বিএনপির চিহ্নিত কিছু মানুষ এসব নাশকতার সঙ্গে জড়িত। এসব ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যাও অনেক। আগুন, সন্ত্রাস ও নাশকতায় নিহতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা চেয়ে শুক্রবার দেশের সব মসজিদে জুমার নামাজের পর বিশেষ মোনাজাত ও দোয়ার কর্মসূচি ঘোষণা করেছে সরকার। একই প্রত্যাশায় আগামী রোববার দেশের সব মন্দির, গির্জা ও প্যাগোড়ায় বিশেষ প্রার্থনার কর্মসূচিও রয়েছে। কিন্তু নাশকতা ও আগুন, সন্ত্রাস, জ্বালাও পোড়ায়ে মারা গেছেন কতজন, আহতের সংখ্যাই বা কত? 25 জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় দৈনিক প্রথম আলো অনলাইনের তথ্য, সহিংসতার ঘটনায় মারা গেছেন 203 জন। একই তথ্য দিচ্ছে দৈনিক ভোরের কাগজ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাংলাদেশ জার্নাল অনলাইন মাধ্যমে বলছে নিহতের সংখ্যা 201 জন। আরেক অনলাইন সংবাদ মাধ্যম BanglaNews24.com এর হিসেবে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। এই সংবাদ মাধ্যমটি বলছে, গেল কয়েকদিনের সহিংসতায় নিহতের সংখ্যা 240। অন্যদিকে অনলাইন সংবাদ মাধ্যম সকালসন্ধ্যা.com 24 জুলাই খবর প্রকাশ করেছে, 16 জুলাই সংঘাত সহিংসতা শুরুর পর 6 দিনে 187 জন মারা গেছেন। এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার তাদের অনলাইনের বাংলা সংস্করণে প্রকাশ করেছে, 23 জুলাই পর্যন্ত সহিংসতার 8 দিনে নিহত হয়েছেন 150 জন। তবে কতজন আহত হয়েছেন এ নিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যা বলছে না কোনো গণমাধ্যমই। কেউ বলছেন 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন, কেউ বলছেন 1500। বেশিরভাগ গণমাধ্যমই বলছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাধারণ নাগরিক মিলিয়ে আহতের সংখ্যা কয়েক হাজার। তবে সরকারি তরফে আইনশৃঙ্খলা বাহিনীর 1700 সদস্য আহত হওয়ার কথা গণমাধ্যমে জানানো হয়েছে। সময় সংবাদ, ঢাকা।